2025 সালে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার অর্থাৎ 17ই ফেব্রুয়ারি অঙ্গনওয়াড়ি সেন্টারে যে মান্থলি ইসিসি ডে পালন হবে তারই অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তো মান্থলি ইসিসি ডে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025। 3 থেকে 6 বছরের শিশু অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা রয়েছেন তাদের জন্য প্রমোটিং স্কুল রেডিনেস থ্রু নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন। তো আসুন, প্রত্যেক জেলায় এটা পাঠানো হয়েছে, কিভাবে পালন করতে হবে সেটা আমরা একবার দেখে নিই। তো প্রত্যেকবারের মতো মান্থলি ইসিসি ডে সেটা কিভাবে পালন করতে হবে তার নির্দেশ দেওয়া হয়েছে ডাইরেক্টরেট থেকে, আইসিডিএস ডাইরেক্টরেট থেকে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন, বাংলাতে থিমটা হবে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ। প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ। আরেকবার আমি বললাম পুনরায়। তো ফেব্রুয়ারি মাসের ইসিসি ডে তৃতীয় সোমবার 17ই ফেব্রুয়ারিতে যেটা হবে সেটাই দেখুন কিভাবে করতে হবে। প্রথমে অধিবেশনের রূপরেখাটা আমরা একবার দেখে নিই। এটা প্রথম যেটা হবে অ্যাক্টিভিটি অভ্যর্থনা ও মজার খেলা 5 মিনিট ধরে হবে। এর উপকরণ হবে কাগজের চিরকুট, পেন। তারপর পুনরালোচনা 5 মিনিট, কোনো উপকরণ নেই। তারপর প্রদর্শন ও চার্ট, বিদ্যালয় প্রস্তুতি নিয়ে আলোচনা, গল্পসপ্প 25 মিনিট, কোনো উপকরণ নেই। অভ্যাস 15 মিনিট ধরে হবে। এটা হবে খেলাগুলি করতে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেগুলো লাগবে। অধিবেশন সমাপ্তি 10 মিনিট, কোনো প্রয়োজনীয় উপকরণ নেই। এবার দেখুন কিভাবে এটা আমাদের করতে হবে। অভ্যর্থনা সময়সীমা 5 মিনিট। এখানে আমাদের কি করতে হবে? সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলোচনা আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মোটামুটি প্রত্যেকবারের মতোই একই রকমই আছে। মজার খেলা, তারপর দেখুন কি বলছে। অঙ্গনওয়াড়ি কর্মী একটি মজার খেলা খেলবেন অভিভাবকদের নিয়ে। কেন্দ্রে উপস্থিত শিশুরাও চাইলে এই খেলায় যোগ দিতে পারে। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। প্রথম রাউন্ডে সবাই নিজের নাম বলে নিজেদের পরিচয় দেবেন। তারপর কর্মী প্রত্যেককে তাদের নামের প্রথম আওয়াজ বা ধ্বনি চিহ্নিত করতে বলবেন এবং সেই সঙ্গে ওই একই আওয়াজ বা ধ্বনি দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দিতে বলবেন। যেমন কর্মীর নাম সরিতা হলে তার নামের প্রথম আওয়াজ ধ্বনি হবে স এবং তিনি স দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দেবেন। এইভাবে খেলাটি এগোবে। আচ্ছা, স দিয়ে শুরু হয়েছে এমন অনেক শব্দ আছে। যেমন নাম যদি সরিতা হয় তো স দিয়ে শুরু হয়েছে এমন শব্দ অনেক কিছু আছে। যেমন সহজ পাঠ, যেমন ফলের মধ্যে শশা ইত্যাদি। যে কোনো শব্দ, যে শব্দ সভ্য শব্দ সেগুলোকেই আমরা ব্যবহার করতে পারি। এইভাবে খেলাটি এগোবে। পুনরালোচনা সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সাথে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশুরা কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন ইত্যাদি পুনরালোচনা করে নেবেন। এরপর দেখুন আমাদের ইসিসি ডের আসল কাজ। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপ্পসপ্প, আগেই যেটা বলা হলো। সময়সীমা 25 মিনিট। এই আলোচনাটির শুরুতে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের নিচে লেখা প্রশ্নগুলি করবেন। এই প্রশ্নগুলো করবেন কে? অঙ্গনওয়াড়ি দিদি। তিনি প্রশ্ন করবেন কাদের করবেন? শিশুদের অভিভাবক, মা বাবা যারা সঙ্গে আসেন তাদের এই প্রশ্নগুলি করবেন। অনেক সময় মা বাবা যদি না আসতে পারেন তার দাদু ঠাকুমা বা অন্য যে অভিভাবকরা আসছে তাদের নিয়ে খেলাটা খেলতে হবে। অবশ্যই মা বাবারাই, মায়েরাই সাধারণত সেন্টারে আসেন। কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি?
আলোচনার পর অধিবেশন শুরুর আগেই অঙ্গনারী কর্মী অভিভাবকদের বিদ্যালয় প্রস্তুতি কী তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। বিদ্যালয় প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি, শিশুদের জন্য বিদ্যালয়কে প্রস্তুত করা এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবারের আশেপাশের জগৎকে তৈরি করার কাজ, যা একটি শিশুর বেড়ে ওঠাকে সহায়তা করবে। এই অধিবেশনে আমরা মূলত বিদ্যালয়ে ভর্তির জন্য শিশুদের প্রস্তুত করা নিয়ে আলোচনা করব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ থেকে শিশু বিদ্যালয়ের পরিবেশে স্বচ্ছন্দ হওয়ার পেছনে অভিভাবক কীরকম প্রস্তুতি নেবেন তাই নিয়েও আলোচনা থাকবে। 6 বছর বয়সে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসে এবং এই প্রথম তারা একটি প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে। শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির গুরুত্বের কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি পাঠ্যক্রমে 5 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির একটি আলাদা বিভাগ রয়েছে। প্রতিদিন খাবার সময়ের পর 30 মিনিটের জন্য একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী আমরা অর্থাৎ কর্মীরা শিশুদের নিয়ে বসি, তাদের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি করি। এর মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে গাণিতিক বিকাশ ঘটানো, তার পাশাপাশি শোনা, বলা, পড়া, লেখার দক্ষতার বিকাশ ঘটানো। তার সঙ্গে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা। তাই অভিভাবকদের কাছে অনুরোধ রাখা হচ্ছে তারা যেন শিশুদের বিদ্যালয়ের প্রস্তুতি ক্লাসের জন্য কেন্দ্রে কিছুটা সময় কাটাতে দেন। আসুন বিদ্যালয় প্রস্তুতির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করা বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করি। এগুলো আমরা শিশুদের সঙ্গে বাড়িতেও করতে পারি এবং সেই ক্ষেত্রে কিভাবে শিশুর পরিবারের প্রস্তুতি নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা হবে। এখন বিদ্যালয় প্রস্তুতির জন্য কতগুলি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা যাক, যেগুলো আমরা বাড়িতে শিশুদের সঙ্গে করতে পারি। অ্যাক্টিভিটিগুলি করার সময় অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত শিশুদেরকে ডেকে নিতে পারেন। তাহলে দেখুন, এই যে অধিবেশন, এই অধিবেশনে আমি আরেকবার ওপরের অংশটা একবার বলছি, কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি। এই আলোচনার অধিবেশনের শুরুর আগেই অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের বিদ্যালয়ের প্রস্তুতি কী তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। তাহলে এই যে অংশটা আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে পড়ে শোনালাম, আপনারা প্রয়োজন হলে ভিডিও পজ করে আরেকবার পড়ে নিয়ে ভালো করে বুঝে নিয়ে এটাই অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। তারপরে আসুন শিশুদের সঙ্গে কথোপকথন। বিদ্যালয়ে প্রবেশ করার আগে শিশুর নিজেকে প্রকাশ করতে শেখা এবং অন্যের কথা বা নির্দেশ বুঝতে পারা জরুরি। খাওয়ানোর সময়, স্নান করানোর সময় বা ঘুম পাড়ানোর সময় আপনার শিশুর সঙ্গে কথোপকথন করলে তার শোনা, বলা এবং বুঝতে পারার দক্ষতা বাড়বে। শিশুদের খাওয়ানোর সময় আমরা প্রায়ই তাদের হাতে মোবাইল ফোন দিই বা টিভি চালিয়ে দিই, যেটা করা একেবারেই উচিত না। তার পরিবর্তে যেটা করা একেবারেই উচিত না এখানে নেই, আমি বললাম। তার পরিবর্তে আমরা এই সময় মজাদার শব্দের খেলা খেলতে পারি, যেমন ঘরে যেসব জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে পরপর সেগুলির নাম শিশুকে বলা এবং শিশুকে সেগুলি বলতে উৎসাহ দেওয়া। শিশুর সাথে আপনিও এই খেলায় অংশ নিন। এইভাবে শিশুরা তাদের শব্দভাণ্ডার তৈরি করার সুযোগ পাবে, সম্পূর্ণ বাক্যে কথা বলতে এবং সহজেই নিজেদের প্রকাশ করতে পারবে। আপনারা ছোটোবেলার বিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়ে আপনার শিশুর সঙ্গে কথা বলতে পারেন, যেমন বিদ্যালয়ে গিয়ে আপনার সবচেয়ে কী ভালো লাগতো। এছাড়া নিজের ক্লাস, বন্ধু, শিক্ষক, শিক্ষিকাকে নিয়েও কথা বলুন। যদি শিশুর বড় দাদা বা দিদি বিদ্যালয়ে পড়ে তবে তাদের গল্পও তাকে শোনাতে পারেন। আপনার শিশুকে কথা বলার এবং সে যা ভাবছে তা ভাষায় প্রকাশ করার যথেষ্ট সুযোগ করে দিন। শিশুদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করতে পারা, নিজেদের ভাব প্রকাশ করতে পারা খুবই জরুরি। এবার আসি সংখ্যার খেলা। শিশুদের সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংখ্যা গুনতে শেখে ঠিকই, শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংখ্যা গুনতে শেখে ঠিকই, তবে অভিভাবক হিসাবে আপনি তার এই শেখা আরও মজবুত করতে পারেন।
সংখ্যা নিয়ে তাদের সঙ্গে নানা ধরনের গেম খেলা খেলতে পারেন অথবা অ্যাক্টিভিটি করতে পারেন। উদাহরণস্বরূপ, যখন আপনি রান্নাঘরে কাজ করেন, আপনার শিশুকে বলতে পারেন, আমাকে 3টে আলু এনে দাও অথবা আমাকে 5টা পেঁয়াজ এনে দাও। খাবার বাড়ার সময় আপনি তাকে পরিবারের সদস্য কতজন আছেন তা গুনে দিয়ে সেই মতো থালা বের করতে বলতে পারেন। জামা কাপড় গোছানোর সময় আপনি শিশুকে সেগুলো গুনে দিতে বলতে পারেন। চলুন এবার একটি খেলা হোক। অঙ্গনারী কর্মী শিশুদের ডেকে গোল হয়ে দাঁড়াতে বলবেন এবং তাদের বুঝিয়ে বলবেন যে এখন তিনি যা যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে। যেমন 1 বার তালি দাও, 2 বার লাফাও, 3 পা এগিয়ে যাও, 4 পা হাঁটো, তাদের 5টি আঙুল দেখাও ইত্যাদি। বাড়িতেও শিশুদের সঙ্গে এই ধরনের খেলার সময় অভিভাবকরা যতদূর অবধি সংখ্যা বলবেন ততদূর পর্যন্ত শিশু সংখ্যা শিখেছে। পরবর্তী খেলার জন্য অঙ্গনারী কর্মী 5 বছর পর্যন্ত ছোট ছোট সংখ্যার কার্ড বানাবেন। এরপর তিনি কার্ডগুলি শিশুদের মধ্যে ভাগ করে দেবেন এবং কার্ডে লেখা সংখ্যা অনুযায়ী পাতা সংগ্রহ করতে বলবেন। শিশুরা পাতা সংগ্রহ করে ফিরে এলে প্রথমে তাদের সংখ্যার ক্রমানুসারে দাঁড়াতে বলবেন। তারপর একজন করে গুনে দেখবে যে সে কতগুলো পাতা এনেছে। পরের খেলাটিতে ঠিক যেমনভাবে অভিভাবকদের সঙ্গে তাদের নামের প্রথম আওয়াজ বা ধ্বনি বলতে বলা হয়েছিল, সেইভাবেই শিশুদেরও তাদের নিজেদের নাম বলতে বলা হবে এবং এক্ষেত্রে অঙ্গনারী কর্মী তাদের নামের প্রথম আওয়াজ বুঝতে সাহায্য করবেন। এরপর তিনি শিশুদের সেই ধ্বনি বা আওয়াজ দিয়ে শুরু হয়েছে এমন কিছু শব্দ খুঁজে বের করতে উৎসাহ দেবেন। যেমন কোনো শিশুর নাম কবিতা হলে তার নামের প্রথম আওয়াজ ক, সেটি চিহ্নিত করতে কর্মী সাহায্য করবেন। এরপর ক আওয়াজ দিয়ে আরেকটি শব্দ কলম বলতে পারেন এবং এই আওয়াজ দিয়ে শুরু অন্য কয়েকটি শব্দ শিশুকে ভেবে বলতে বলবেন। এরপর তিনি এই ক আওয়াজটির লিখিত রূপ অর্থাৎ ক বর্ণটি একটি কাগজে লিখে শিশুকে দেখাবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়, এই রকম হেডিং আমরা আগেও পেয়েছি। যাই হোক, উপরের যে নির্দেশগুলো আছে সেগুলো আমি পড়ে আপনাদের শোনালাম। যদি প্রয়োজন হয় তো জাস্ট ভিডিওটা পজ করে আপনারা আরও ভালো করে পড়ে নিয়ে এই কাজটা কিন্তু অঙ্গনারী সেন্টারে সুন্দরভাবে করতে পারবেন এবং করতে হবে আমাদেরকে। তারপর দেখুন, খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। তো এখানে কি বলছে, অভ্যাস, সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলোর উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলো খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। দেখুন এখানে ছবিগুলো কীরকম দেখাচ্ছে। প্রথম যে ছবি সেটাতে ওড়নায় গিট বেঁধে গুনতে শেখা, অর্থাৎ একাধিক গিট বেঁধে 1 2 3 করে গোনা শেখানো। ছবিতে দানা বসানো, এবার ছবিতে দানা বসিয়ে সেগুলো দেখা বা গুনতে শেখানো। বস্তুর ডোবা এবং ভাসা, জলের মধ্যে কোনো বস্তুকে ডোবানো ভাসিয়ে রাখা। জল ঢালা, বিন্দু যুক্ত করে ছবি আঁকা, একটি গোল থেকে লাফিয়ে অন্য একটি গোলে যাওয়া ইত্যাদি। তারপর দেখুন, অধিবেশন সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3 2 1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। প্রত্যেকবারের মতো এটা প্রত্যেকবারই করতে হয়। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনার করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্য অভিভাবকদেরকেও জানাতে চান। একে একে বলতে বলুন। সমস্ত অভিভাবকদের ডেকে তাদেরকে বলতে হবে 3টি জিনিস কী শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, আর 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের, মা বাবা, ঠাকুরমা ঠাকুরদা যারা সেন্টারে আসে তাদেরও বলতে বলবেন, মানে বলতে আপনি চাইবেন সেরকম একটি জিনিস। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন।
এবার আসুন ক্যালেন্ডারটা আমরা একবার একটু সংক্ষেপে তাড়াতাড়ি করে দেখে নিই। সপ্তাহ 1 অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার, সেটা দেখুন প্রথমে রয়েছে দিন। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, অর্থাৎ সোম থেকে একদম শনি পর্যন্ত রয়েছে। উপকরণ নিয়ে কাজ, দেখুন খেলাটা কি, উপকরণ নিয়ে কাজ, আঁকা ও হাতের কাজ। ভিডিও পজ করে একটু দেখে নিন। আমি একবার একটু ছোট্ট করে বলে দিই, একটি হালকা বই, প্রথম দিন যেটা আছে, একটি হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের ওপর হাঁটো। তারপরে দেখুন একটু পাত্র থেকে আরেকটি পাত্রে মগ দিয়ে জল ভরো। দ্বিতীয় দিনে রয়েছে শিবাজি বলছে, দেখুন কি বলছে, বাড়ির সাধারণ জিনিস দিয়ে আকার চেনা। তারপরে দেখুন কি বলছে, যেমন বিছানা চারকোনা, ঘড়ি গোল ইত্যাদি। তো যেমন বিছানাটা চারকোনা হয়, ঘড়ি গোল ইত্যাদি। তারপরে তৃতীয় দিনে হচ্ছে কি, দেখুন বালতিতে বল ছোড়া। ছোটরা 1 থেকে 5 গোনা শিখবে, বড়রা 1 থেকে 10 গোনো, মানে ছোটরা যারা তারা 1 থেকে 5 গুনবে, বড়রা 1 থেকে 10 গুনবে। চতুর্থ দিন রয়েছে ছোঁয়াছুঁয়ি খেলা। দেখুন তারপরে যেটা রয়েছে লাঠি, মোম, রং, চক দিয়ে গোল বা আঁকাবাঁকা দাগ করা। মানে এই যে লাঠি মানে লাঠি নয়, লাঠির মতো রং যেগুলো, মোম রং যেগুলো। পঞ্চম দিন রয়েছে ফুলের খেলা, সংখ্যার সাথে পরিমাণ মেলাও। ষষ্ঠ দিন রয়েছে একটি সংখ্যা বলো ও ততবার তালি দাও। তারপরে রয়েছে জাদুর ঝোলার জিনিসগুলির প্রথম আওয়াজ চিহ্নিত করা। দেখুন গান, গাছের পাতার রং, গল্প, আলুকই, কথোপকথন, ফল ও শাকসবজি নিয়ে কথা বলা, তাদের রং, স্বাদ, গন্ধ, তারা কোথায় হয়, কিভাবে হয়। তারপরে দেখুন প্রথম সপ্তাহ তাহলে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার। তারপরে দ্বিতীয় সপ্তাহ নিজেকে অন্যদের সুরক্ষিত রাখবো, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব রাখা। দয়া করে একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন, আমি পড়ে অনেকটা লম্বা করব না ভিডিও। তারপরে দেখুন তৃতীয় সপ্তাহে অভিভাবকদের জন্য আবার ক্যালেন্ডার, প্রথম থেকে ষষ্ঠ দিন। ভিডিও পজ করে একটু কাইন্ডলি পড়ে নেবেন। তারপর দেখুন চতুর্থ সপ্তাহ নিজেকে অন্যদের সুরক্ষিত রাখা, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব রাখা। দয়া করে একবার একটুখানি ভিডিওটা পজ করে দেখে বা পড়ে নেবেন। তো এই হলো আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের যে ইসিসি ডে, তৃতীয় সোমবার, তার যে নির্দেশাবলী ডাইরেক্টরেট থেকে এসছে। এবারে শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য কিছু নির্দেশাবলী প্রত্যেকবারের মতো রয়েছে, একবার একটু ভিডিও পজ করে দেখে নেবেন। তো এই হলো আজকের ইসিসি ডে সম্পর্কে আপনাদের যে বার্তা ডাইরেক্টরেট থেকে দেওয়া হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেষের দিকে যেগুলো আছে ভিডিও পজ করে একবার একটু দেখে নেবেন। তো ভিডিও পজ করে একটু দেখে নেবেন। পুরোটা যদি আমি পড়তে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মূল জিনিস আমি আপনাদের বলে দিয়েছি। এইবার এই দেখুন চিরকুটের খেলা, ফুলের খেলা, সবজি দিয়ে প্যাটার্ন বানানো, এগুলো বিস্তারিত এখানে বলা আছে। ভিডিও পজ করে একবার দেখে নিয়ে এগুলো অভিভাবকদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, অঙ্গনারী দিদিরা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদেরই অঙ্গনারী দিদি বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সুখদা রানী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।